রমজান যেহেতু বিদেশে আছে, তোমার যে কোনো সমস্যায় তুমি আমার একটু জানাইও, কোনো চিন্তা করবা না। কালকেই তোমার আমি স্বর্ণের দোকানে যাই, স্বর্ণের জিনিস কিনে দেবো, শাড়ি টাড়ি কিনে দেবো, কোনো চিন্তা করবা না। বাবা, তুমি এত জঘন্য চরিত্রের মানুষ। তোমার এই দৃশ্য দেখার পর থেকে আমার ঘেন্না লাগতেছে তোমার। নজরুল মিয়ার মনটা খারাপ, ঘটনাটা কি খবর রমজান মিয়া? শরীরটা কি খারাপ নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা 3 দিন যাবৎ শরীরটা খুব খারাপ, ঠান্ডা জল লাগছে। হ্যাঁ, লগের কি মনটা খারাপ হয়েছে নি? হ্যাঁ ভাই, কি এরকম ব্যবসা বাণিজ্য যে অবস্থা, বুঝতে পারতেছেন কি করুন ভাই। আরে তোমারে আমি আগে কইছিলাম দুবাইয়ের একটা সুন্দর একটা বিষয় আছে, বিষয়টা দিতাম যাই টাকা। এই যে সকমুদ্দির বুলা করিমুদ্দি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তুমি তো গেলা না। আরও যে কতজনে পাঠাইছি, অনেক অনেক লোকে যাই এরা অনেক অনেক টাকার মালিক হয়ে গেছে গা। আর তুমি যাইতে পারলা না। তোমার জন্য একটা সুযোগ আছে, মালয়েশিয়া পাম বাগানে পাম কাটবা আর গাওয়া দিয়ে গাড়িতে উঠাইয়ে দিবা। এর চেয়ে সহজের কাজ নাই। কি কোন ভাই, আমার 2 সপ্তাহ বিদেশ পাঠাতে পারবেন? আর বেতন 1 লাখ টাকা? হ, কোনো পোষায় না ভাই, 1 লাখ টাকা বেতন, এটা আমার শান্তি হবে ভাই। আপনি ভাই দয়া করে আমার এই কামটা করে দেন। টাকার ব্যবস্থা করো, বাংলাদেশে থেকে কিচ্ছু করতে পারবা না। তার চেয়ে মালয়েশিয়া যাও গা। তাই আমি বাইক যাই, বাইক গিয়া টাকা পয়সার ব্যবস্থা করি গা ভাই। দিল্লি যাও, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আমার কাছে ভিসা রেডি আছে। ঠিক আছে ভাই, আমি হলে যেতেছি, গিয়ে টাকা পয়সার ব্যবস্থা করতেছি ভাই। যাও। ভালো হইলো, ভালো একটা ধান দইব। আর ওর বউটা তো পুরা ঠাসা, নজর লাগছে। দুনিয়ার মানুষ খারাপ। এই তো এই রাস্তায় যদি যাইতেছি, রমজানের বাড়ির উপরটা যাই, ওর বউটা নাকি অনেক সুন্দর, দেখি একটু চান্স নেওয়া যায় নাকি। হাই হাই রে, কোন গোলামের পুতে জানি আমার কলার ঠোঁটটা ছিঁড়ে খায়া লাইছে রে। না লয়ে গেছে, কেমনে কইতাম। হাই রে কপাল। ভাবি, ও ভাবি, কে ও ভাবি, কে? আমি শুনেন, এদিকে আয়েন, খবর আছে। খবর? হ্যাঁ, ও ভাবি। কি হইছে? এত ডাকাডাকি করতেছেন কে? আরে ভাবি, আপনি এখানে, আমি তো ডাকতে গলাটা ভাঙালে দিয়েছি। আর এই সময় আপনি এখানে কি করেন? ভাবি, এই রাস্তায় যাই চলেছিলাম, ভাইয়ের তো সবকিছু কমপ্লিট, এই পরশুদিন ফেলাই। ভালো কথা। এই জন্য ভাবলাম একটু আপনার দেখা সাক্ষাৎ করে যাই, কারণ ভাই যদি বিদেশ জায়গা, আপনি এই বাড়িতে একলা একলা বইরা থাকবেন। কি আর করুন ভাই, সমস্যা নাই, করতেই হবে। ভাই যাই যাক, টাকা ইনকাম করতে যাইতেছে যাক, ভাইয়ের দায়িত্বটা নাই আমি পালন করবো নি। মানে আপনি কিসের দায়িত্ব পালন করবেন? পরে বাইরে যারা বুঝতেছো সেটা না, মনে করো তোমার বাজার সদাই করা লাগবো, একটু মার্কেটে যাইবেন একলা একলা, আমি আপনার সাথে গেলাম। আর কত কত পার্সোনাল জিনিস থাকে না, ভাই ওই দায়িত্বটা কি? আমি আপনারে বলি, আপনার ভাই বিদেশ গেলে আপনি আমার বাড়িতে আসবেন না, কারণ এলাকার মানুষ খারাপ বলবে, ঠিক আছে? আর আমি চাই না আপনি আমার বাড়িতে আসেন। না, আমি ওইভাবে আসবো না, একটু এই সন্ধ্যাবেলায় আসলাম, দুপুরবেলায় আসলাম, যখন মানুষজন থাকে না ওই টাইমটাই কি। দেখেন, আপনি আমার বাড়িতে আসবেন না, আমি সব কথা বলে দিচ্ছি। ভাবি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, খাটাখাটি করছি, এই 2টা পাও না একবার ব্যথা করতেছে। চলেন আমি ঘরে যাই, একটু বয়া একটু গল্প সল্প করি। না ভাই, আপনার ভাই বাসায় নাই, আর বাসায় আমি রুমে নিয়ে আপনার বসাতে পারবো না। আরে ভাই বাসাতে কি হয়েছে, আমি তো আছি। এই, আপনি খাওয়া দিয়ে কোনো কাজ নাই, আপনি কাজ থাকলে কাজে যান, আপনার এখান থেকে সরেন, ফালতু কোন।
কাজটা বোধ ভাবি ঠিক করলেন না আপনি। থাকেন, কালকে আবার দেখা হইব আপনার লগে। ফালতু মতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। শুনলাম রমজানে নাকি বিদেশ পাঠাইতেছ? হ কাকা, ঠিকই শুনছেন। আর ভিসাপাতি যা আছে সব একদম কমপ্লিট। এ তো গত 5 দিন ফেলাই বিদেশ যাইব গা। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো কাম করছো। হ কাকা, সব ব্যবস্থা করে লাইছি। আপনি তো খুশি হবেনি, এই রমজানে বিদেশ পাঠিয়ে দিলে আপনি চুবি চুবি বাড়ির আঙুল দিয়ে যে ফুসকি ফুসকি দিতে পারবেন। বয়স তার কম হইল না, নজরটা একটু ভালো করেন। তুমি যে কত ভালো এইটাও তো আমি জানি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া, বুড়া বয়সের নজরটা ভালো করতে পারলো না, হ্যাঁ আমারে নাকি কবে নজর খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 7 গ্রামের মানুষ আমার চিনে আমার চরিত্র সময় কেমন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কালকে রাত 9টায় কিন্তু ফ্লাইট, মনে আছে তো? হ্যাঁ ভাই, সব সব মনে আছে ভাই। আমি সব কিছু গোছগাছ করে রাখছি। হ্যাঁ, ব্যাগে লাগেজ গুছগাছ করে সব কিছু ঠিকঠাক মতো রাখিয়া একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাবে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা। বলো, আমার টিকিট সব হয়ে গেছে কালকা এই 2 ফ্লাইট। আর তুমি আমার তো কথা হলো, যা হোক না হোক, তুমি কিন্তু বাড়ি করে দেখে দেখে রাখবা। সব কিছু তোমার উপর ধুয়ে দিতেছে আমি। তুমি ছাড়া কিন্তু আমার কেউ নাই। দেখো, তুমি ছাড়াও আমার কেউ নেই। আর আমি যতদিন বেঁচে থাকবো, তুমি যা কিছু এভাবে রেখে যাবে, সব কিছু ঠিক এভাবেই পাবে। চিন্তা করো না। আমি তোমার কথা শুনে খুব শান্তি পেলাম। এক কাজ করা, তোমার সকাল সকাল উঠতে হবে। চলো আমরা শুয়ে পড়ি। চিন্তা করো না, আমি গিয়া প্রতি মাসে মাসে টাকা পাঠাবো। তুমি সবার ঋণ শোধ করবা। আর প্রত্যেক দিন আমি তোমার ফোন দেবো। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা। তুমি আমার লোক কোনো টেনশন করো না। তুমি সবই তো জানো কত কষ্ট করে বেরিয়ে যেতেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ। কারণ তোমার একটাই স্বপ্ন, 5টা বছর বিদেশ করে আইয়া বড় করে ব্যবসা করুন, দুজনে সুখে শান্তি থাকুন। তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে যাও, যাই কাজ টাজ করো, ঋণ টিন ক্লিয়ার করো। আর হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রেখো, নিজের যত্ন নিও, ওষুধগুলো ঠিক মতো খেও। দেখো, আমার টেনশন একদমই করবো না। আমি ইনশাল্লাহ ভালো আছি, ভালো থাকবো, একদম চিন্তা করো না। আর আমাকে তুমি ফোন করো, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা। সালাম। আরে রমজানের বউ কই যাইতে হোক, আমুক বাড়িতে তো মাঝে মধ্যে আসতেও পারো। চাচা আমি একটু পাশের বাড়ি যাচ্ছিলাম, একটু কাজ আছে তাই। তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। চাচা কি যে বলেন আপনি, সুন্দর লাগবে না কেন? সুন্দর শাড়ি পরছি, সুন্দর তো লাগবেই। হ্যাঁ, তুমি আইসো মাঝে মাঝে আইসো। তুমি আমার চাচা টাচা ডাইকো না, ভাই ডাইকো। চাচা আর রিস্তায় আপনি আমার চাচা হন, তা আপনার আমি কিভাবে ভাই ডাকি একটু বলেন। আরে কেউ তো শুনবে না, তুমি রাখতেই পারো। পাল্টাইতে কতক্ষণ লাগে আর? আপনার সহযোগিতার আমার কোনো দরকার নেই, আর এই ধরনের কথা বলবেন না। ও কাকা, কাকা খারাপ। দূর থেকে ভাইয়া ছবি তো আমি দেখলাম। সি সি কাকা, যেভাবে প্রবাসীর বউগো পাশে পাশে আপনি লাগিয়ে থাকেন, এই বয়সে এগুলি মানায় না কাকা। তুমি কি এছাড়া আর কিছু চোখে দেখো না? তোমার চোখে রীতি ছাড়া আর কিছু পড়ে না? তুমি সবসময় আমার পিছিয়ে লেগে থাকো মিয়া। আমি তো কাকা আপনি পিছনে লাগিয়ে থাকি না। আপনি গ্রামের মাইয়া গো যেভাবে ডিস্টার্ব করেন প্রবাসীর বউ করে, এটা সহ্য করার মতন না, এটা লোক সমাজে বলার মতন না। বুঝছি বুঝছি। যাও যাও, তুমি তোমার কামে যাও। হ হ কাকা যাইতেছি। খালি এলাকার মাইসে মানে দিকা আপনি কিচ্ছু কইতে পারি না, নাইলে দেখতেন কেমনে স্বাস্থ্য করা লাগে আপনারে, সেই জিনিসটা আমার জানা ছিল। আরে রমজানের বউ না, এত সুন্দর শাড়ি পরে হেলে দিলে কই যায়? বাহ, এই শাড়িটা তো তোমার অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর শাড়ি পরে এদিকে কই যাইতেছো? দোকানে যেতেছি তার দোকানে কেন? কিছু কেনাকাটা করতে। আরে কষ্ট করে তুমি যাইবে কে? আমারে কইলে আমি তো আইনা দিয়ে পারি। তোমার কি কি লাগবো কও, আমি এখনই এনে দিতে। আমার কাজগুলো আমি একাই করতে পারি, আপনারা লাগবো না। রমজান বিদেশ যাওয়ার পরে আমারও তো একটা দায়িত্ব আছে তোমার প্রতি। আপনার কি কোনো কাজ আছে বা দরকার আছে তাহলে বলেন, আর যদি না থাকে তাহলে আমাকে যেতে দেন। আরে তুমি আমার এত পর মনে করো কেন? তুমি জানো না রমজানের বউ আমি না তোমার অনেক পছন্দ করি। চাচা আপনার এইসব আজেরা কথা শুনতে আমার ভালো লাগতেছে না, সরেন। ভাবি কেমন আছেন? বেশি ভালো নাই ভাইয়া। কেন, কি হয়েছে? আরে জায়গা সম্পত্তি সবকিছু বন্ধক দিয়ে ওরে বিদেশ পাঠাইছি, এখন ওখানে গিয়ে ও ঝামেলায় পড়ে গেছে। আসলে মিন্টু দালাল খুবই একটা পাজি মানুষ। ও আরো মানুষের সাথে এরকম করছে, লাস্টে আপনার জামাইরে বিদেশ পাঠায়া বেটারে জেল খাটাইলো। কি একটা সমস্যা ফালছে, খুব কষ্টে আছেন না? ভাই কি আর বলবো, কষ্ট তো থাকবোই, কারণ জায়গা সম্পত্তি সবই বন্ধক দিয়ে ওকে পাঠাইছি। এখন শুনতাছি ও নাকি জেলে আছে। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা যাক, আপনি এত চিন্তা ভাবনা করেন না, আছি তো, আমরা তো আছি। যখন যা লাগবো আপনি বলবেন, যে কোনো প্রয়োজনে পাশে আছি। আচ্ছা ভাইয়া, আমার হ্যাঁ। কিছু জিনিস দরকার ছিল। কি কি লাগবে বলেন? হ্যাঁ, ওই একটা গুঁড়ো সাবান দিয়েন, একটা ভিম বার, একটা নুডলস দিয়েন।
এই যে যা চা চাইলেন তাই নিয়ে যান। ভাইয়া খাইছে কত হয়েছে? এখানে হয়েছে আপনার আরে হয়েছে ওটা দেখি আপনি 290 টাকা। 290 টাকা লাগবো না টাকা। ভাইয়া আপনার টাকা শুনেন ভাবি, সবার লোকের টাকার প্রশ্ন না। যান। 90 টাকা না কি বলেন ভাই? না ভাবি কি করতেছেন ভাবি, টাকা লাগবে না। আপনি ভাবি মানুষ, যখন মন চায় আসবেন, আপনার জন্য সব কিছু ফ্রি। আপনি টাকাটা রাখেন। যাবো না, কালকে সমস্যা লাগবো না, টাকা লাগবো না তো। আমি কি আপনার কাছে টাকা নিতে পারি? মাল নিয়ে যান ভাবি নিয়ে যান। জামাই দিয়ে বেশ কষ্টে আছে, তুমি টেস্ট করো। রমজানের বউ, ও রমজানের বউ, রমজানের বউ বাড়ি আছো নাকি? আমি মন্ডল। চাচা আপনি হঠাৎ এই সময়? এই তো আইলাম, তোমারে দেখতে এলাম। কেমন আছো? কেমন আর থাকবো চাচা, কষ্টে আছি, ভালো না। ভালো কেমনে থাকি, আমার জামাই বিদেশে জেলখানায়। আর ওই মিন্টু দালালরে যদি পাইতাম চাচা, ওরে পাইলে খুন করে ফেলতাম। আজকে ওর জন্য আমার এত কষ্ট চাচা। ওরে তো আমিও খুঁজতেছি, যদি একবার পাইলে ওরে বুঝামনি মজাটা কি। আমি জানি তুমি খুব কষ্টে আছো, তোমার যখন যা লাগে তুমি আমারে কইও, আমি ব্যবস্থা করব। না ওইটা রাখো। না চাচা লাগবে না, রাখো। আমার কোনো হেল্প লাগবে না চাচা। চাচা কি করতেছেন? লাগবে না চাচা। ও মৌলা বাজে একটা লোক। মৌলা ও মৌলা মৌলা ঈশিতা 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 সাজিদা ভাবি, কি ব্যাপার হঠাৎ এই সময়, কি মনে করে? হ্যাঁ তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। কি এমন জরুরি কথা ভাবি? আচ্ছা তুমি ঘরে আসো, ঘরে বসে কথা বলি। বসেন। বলেন কি এমন জরুরি কথা? ঈশিতা, আমি বড়ই অশান্তির মধ্যে আছি। কি যে বলবো বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? রমজানের বউ, ও রমজানের বউ, রমজানের বউ। ও মন্ডল চাচা আসছেন? আসেন ভিতরে আসেন। তোমার তো অনেক সুন্দর লাগতেছে, একদম হাসি খুশি ভাবে সবসময় আমার সাথে কথা বলো। আসেন চাচা, বসে কথা বলি। আসেন বসেন। তুমি এখন থেকে আমারে আর চাচা বইল না, তাই বুঝে নেই। রমজান যেহেতু বিদেশে আছে, তোমার যে কোনো সমস্যায় তুমি আমার একটু জানাইও, কোনো চিন্তা করবা না। কালকেই তোমার আমি স্বর্ণের দোকানে যাই, স্বর্ণের জিনিস কিনে দেবো, শাড়ি টাড়ি কিনে দেবো, কোনো চিন্তা করবা না।
বাবা, তুমি এত জঘন্য চরিত্রের মানুষ। তোমার এই দৃশ্য দেখার পর থেকে আমার ঘেন্না লাগতেছে তোমার। মা ঈশিতা, তুই হঠাৎ এই বাড়িতে? তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘেন্না হচ্ছে। এই তোমার আসল চরিত্র? যদি না আসতাম তাহলে তোমার এই ভালো সেজে থাকার নাটকটা তো আমি আর দেখতে পারতাম না। সে তোমার মেয়ের বয়সী, সম্পর্কে তোমার ভাতিজি হয়, তুমি তার ভাই ডাকতে বলো? তোমার নজর এতই খারাপ? ছি বাবা ছি, আমি তোমাকে ঘেন্না করি। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে আর তোমার মুখ দেখতে হবে না। তোমার মতো জঘন্য ব্যাপার আমার আর কোনো প্রয়োজন নেই। ঈশিতা, মা থাম, আমার ভুল হয়ে গেছে। মা সাজেদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। প্লিজ। সীতা, শোনো, তোমার বাবার ভুল বুঝতে পেরেছে, তো আমার মনে কোনো কষ্ট নেই। তার ভুল যে বুঝতে পারছে এটাই আমার কাছে অনেক, আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ ভাবি, আমার বাবা যে ভুলটা বুঝতে পেরেছে তা শুনে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ভাবি, তুমি থাকো, আমি কালকে দেখা করবো তোমার সাথে। আচ্ছা আচ্ছা।